হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা চমৎকার বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে আসি, সেটা হচ্ছে কিভাবে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট ফলো করে কিভাবে আপনি রেগুলার প্রফিট গেইন করে একজন প্রফিটেবল ট্রেডার নিজেকে তৈরি করতে পারবেন, সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, মানি ম্যানেজমেন্টের যে ইম্পর্টেন্স থিং, ঠিক আছে, কেন অনেক ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওই মানি ম্যানেজমেন্ট যদি আপনি না করেন, তাহলে কখনোই রেগুলারলি ট্রেড মার্কেট থেকে প্রফিটেবল ট্রেডার আপনি হইতে পারবেন না। যদি আপনাকে প্রফিটেবল ট্রেডার হইতে হয়, ডেফিনেটলি আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনার একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে যে এই পরিমাণ আপনার প্রফিট গেইন করবেন, এবং একটা লসেরও একটা নির্দিষ্ট টার্গেট থাকবে যে এই পরিমাণ লস হলে আর আপনি ট্রেড করবেন না। তো আমার টার্গেট হচ্ছে অলমোস্ট 10% প্রফিট গেইন করা, সর্বনিম্ন 5% থেকে 10% প্রফিট গেইন করা। তো আমি আজকে 10% প্রফিট গেইন করে দেখাবো। আমার ব্যালেন্স অলমোস্ট, আপনারা দেখেন আমার ব্যালেন্স এখানে আপনার $500 প্লাস আছে। 500, সরি, 5,131 ডলার। আমি 10% মাত্র $500 প্রফিট গেইন করে দেখাবো এখান থেকে। ওকে, তো $500 প্রফিট গেইন করবো, এই জন্য আমি $200 আমি ট্রেড ব্যালেন্সে রেখেছি। আমি $200 যদি 3টা ট্রেড প্রফিট করতে পারি, তাহলে আমার $500 গেইন হয়ে যাবে। আর যদি লস করি, লসকে রিকভার করি কীভাবে $500 প্রফিট গেইন করি, সেই বিষয়ে আলোচনা করবো। তো আমার স্টপ লস হচ্ছে $600, তার 3 গুণ, ঠিক আছে। সরি, আমি যে 10% প্রফিট গেইন করব, তার থেকে আরও 50% বেশি হবে। 750 $750 হচ্ছে আমার স্টপ লস, ঠিক আছে। $750 হচ্ছে আমার স্টপ লস। আর টেক প্রফিট হচ্ছে আমার $500। ওকে, এইটা আমি কিভাবে গেইন করি আপনাদেরকে একটু দেখাবো। একটু মার্কেটও দেখে নিই। আচ্ছা, এই মার্কেটটা যদি দেখি, হ্যাঁ, আমি $200 সিলেক্ট করে নিচ্ছি। যদি পরপর 3টা ট্রেড প্রফিট হয়, তাহলে আমার $500 গেইন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখান থেকে অলমোস্ট আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, আমি এখান থেকে সেলার্সের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি, যদি অনেক নিচ থেকে দিছি, ক্যান্ডেল আরও নিচে যাবে এই জন্য, ঠিক আছে। এটা একটা বিগ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি হাই, মানে এই লেভেলটাকে পর্যন্ত ব্রেক করার পসিবিলিটি হাই। এই জন্য আমি ডাউনের জন্য এখান থেকে ট্রেড প্লেস করে দিছি, ঠিক আছে। তো আমার টার্গেট হচ্ছে 3টা ট্রেড প্রফিট করা, তাহলে আমার $500 প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা প্রপার ডাউন ট্রেন্ড মার্কেট। এই দুইটা ক্যান্ডেলকে এখানে রিটেসমেন্ট করে মার্কেট কন্টিনিউশন দিয়েছে এইভাবে। তো এইখানে হচ্ছে বায়ার্স উইক হয়ে গেছে, সেলার্স এন্ট্রি হয়েছে, বাট এরপর একটা স্ট্রং সেলার্স আসার পসিবিলিটি হাই, এবং সেলার্সের স্ট্রং এন্ট্রি আমরা দেখছি, যার জন্য ডাউনে ট্রেড প্লেস করছি আমরা, ঠিক আছে। তো এটা আমরা উইন করে গেলাম, ডেফিনেটলি উইন করে গেলাম। এখন এখানে হয়েছে কি, এখানে হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। সো নেক্সট ক্যান্ডেল আমরা আপে তো যাইবো না, পারফেক্ট ওপেনিং। সো আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করব, এবং একদম পর্যাপ্ত পরিমাণ মার্জিনাল সেফটি থেকে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। আশা করতেছি আমাদের এই ট্রেড উইন হয়ে যাবে। আচ্ছা, কোনোটা যদি লস না হয়, তাহলে তো আপনাদেরকে আমি মানি ম্যানেজমেন্ট কীভাবে ফলো করবেন সেটা বুঝাইতে পারবো না। হ্যাঁ, 3টা ট্রেড প্রফিট হয়ে গেলে তো আমার টেক প্রফিটের টার্গেটটা হিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন, দেখা যাক। লস হওয়ার ট্রেড তো নেইবো না, প্রফিট হয়ে গেল তো আলহামদুলিল্লাহ হয়েই গেল, ঠিক আছে। এখন দেখেন এই ক্যান্ডেলটা কি করেছে। এটা একটা কি লেভেল হচ্ছে, ইভিনিং স্টারের কি লেভেল থেকে রিজেক্ট নিয়ে কন্টিনিউশন দিয়ে দিছে। তার নেক্সট ক্যান্ডেল আমরা কোথায় যাব ট্রেড, এটাও ডেফিনেটলি ডাউনে যাব। এখন এটা ডোজি হয়েছে, এই যে এই লেভেলটাকে ব্রেক করতে পারে না, কন্টিনিউশন দিতে পারে না, বাট আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব এখান থেকে। ওকে, আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। আমার 10% প্রফিট, তো এটা প্রফিট হলে গেইন হয়ে যাবে। তো 10% প্রফিট হয়ে গেলে আর মানি ম্যানেজমেন্ট কি আছে। যাই হোক, আপনার যদি $100 থাকে, তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে $5, ঠিক আছে, পার ট্রেডে। $100 হচ্ছে $4, হ্যাঁ, কারণ 10% যদি করতে পারেন $4। আর যদি মানে 4% হলে আপনি ইউজ করবেন, তো আমিও 4% হিসাবে নিচ্ছি, 4%
ব্যালেন্সের 4%। $100 যদি $10 প্রফিট গেইন করতে চান তাহলে সরি $10 প্রফিট গেইন করতে চাইলে আপনার হচ্ছে $4 যেতে হতে 3টা ট্রেড প্রফিট করলে আপনার অলমোস্ট মানে 3টা ট্রেড প্রফিট করলে যেন আপনার হচ্ছে টার্গেট হিট হয়ে যাক। এটা আমাদের লস হয়েছে, এই দেখেন। এখন আমি দেখাবো যে এই ট্রেডটা আমার লস হয়েছে, তো আমি কি করব। আমার এখানে লস হয়েছে কত, প্রথম ট্রেডটা আমি প্রফিট করছি, দ্বিতীয় ট্রেডটা আমার লস হয়েছে মানে $200 লস হয়েছে, তাহলে আমি $200 রিকভারি করব। আর $200 রিকভারি করতে গেলে $240 এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি $240 সিলেক্ট করে নিয়েছি নেক্সট ট্রেডের জন্য, কারণ আমি $200 একটা প্রফিট করেছি এবং $200 একটা লস করেছি। তো যেটা লস করেছি সেটা আগে রিকভার করব। ঠিক আছে, সেটা রিকভার করব। আমরা দেখি এখানে আবার হচ্ছে মর্নিংস্টার প্যাটার্ন আনকমপ্লিট, নিচ থেকে রিজেকশন করছে, ওভারল্যাপ করে এখানে সেলার্স আসছে, এখানে একটা বেয়ারিশ প্যাটার্নও ক্রিয়েট করতেছে, বেয়ারিশ হালামি প্যাটার্ন এটা। তো আমি এখান থেকে ডাউনের জন্য যাব। ওকে, তো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি $240। কেন, রিজন কি, রিজন হচ্ছে এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন মেক করছে, মার্কেট যদিও ডাউন ট্রেন্ডে আছে, বিয়ারিশ প্যাটার্ন মেক করছে, ডেফিনেটলি একটা সেলার্স ক্যান্ডেল আসার পসিবিলিটি হাই থাকবে এখানে। ঠিক আছে, তো মার্কেট অনেক ভোলাটেল মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো এত ভোলাটেল মার্কেটে আসলে অ্যাকুরেসি ঠিক থাকে না। আচ্ছা, এইটা যদি আমার লস হয় তাহলে নেক্সট ডেট হবে আমার $300। ঠিক আছে, আর এটা প্রফিট হয়ে গেলে নেক্সট ডেট আমার $200ই থাকবে। ওকে, এটা যদি লস হয় তাহলে নেক্সট ডেট হবে আমার $300। আচ্ছা, লস হওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি, আমি $300 সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি ডেফিনেটলি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব $300। আচ্ছা, এখন আমি এটা কি করেছি, $200 আমার একটা ট্রেড লস হয়েছে, ওটাকে রিকভার করার জন্য $240 নিয়েছি, ওটাও আমার লস হয়েছে। তাহলে এখন আমি রিকভার করছি $240 যে ট্রেডটা আমার লস হয়েছে সেটাকে। আমার $5131 ছিল আমার ব্যালেন্স। লস হলেও কিভাবে আপনারা লসকে রিকভার করে আপনার টার্গেট কিন্তু প্রফিটে কনভার্ট হবেন সেটা আমি বোঝাচ্ছি। লাস্ট যেই ট্রেডটা লস হবে অলওয়েজ এটাকে রিকভার করার চেষ্টা করুন পরের ট্রেড, মানে ওই লসটাকে রিকভার করার ট্রাই করুন। ঠিক আছে, আপনাকে একটু রিস্ক ডেফিনেটলি নিতেই হবে। আচ্ছা, যেই লাস্ট $240 যে ট্রেডটা লস করেছি সেটা রিকভারি ট্রেড আমার হচ্ছে এটা। এটা যদি লস হয় তাহলে এখানে আমার হচ্ছে 336 অলমোস্ট $600 আমার স্টপ লস হিট করে যাবে, যাক এটা আমার প্রফিট। এটা লস হলে আমার স্টপ লস মোটামুটি হিট করে যেত, আমি আর ট্রেড করতে পারতাম না বা করতামই না। ঠিক আছে, তো যাই হোক এটা আমার প্রফিট হচ্ছে মানে $240 যেটা, এটা আমি রিকভার করছি। তাহলে আমার বাকি আছে কত ডলারের, $200। তাহলে $200 রিকভার করার জন্য আমার দরকার ছিল 240, তাহলে আমি এখানে আবার $240 ট্রেড প্লেস করব। আচ্ছা, এই মার্কেটটা অনেক ভোলাটেল, আমরা একটু দেখি অন্য মার্কেটে। আচ্ছা, এই মার্কেটটা দেখি, এখানে এখানে কিছুটা ডাউন ট্রেন্ড ছিল, এখন বায়ার প্রেসার বেশি, বায়ার অ্যাক্টিভ। এটা যদি বায়ার কন্টিনিউশন দেয় তাহলে আমরা বায়ারের জন্য যাব, সেলার কন্টিনিউশন যদি দেয় তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে যে কোন ডিরেকশনে আমরা ট্রেড করব। আচ্ছা, আমরা এর ফাঁকে আরও একটা মার্কেট দেখে আসি। আচ্ছা, এখানে আমরা একটা মোটামুটি শিওর এন্ট্রি আমরা পাবো। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, প্রপার আপ ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল পরে কন্টিনিউশন আসছে, একটু মার্জিনাল সেফটিতে আসলে এই উইকে লেভেলে আসলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নেব। আর একটু দেখি। আচ্ছা, আমরা নিয়ে নিলাম কারণ আর আসতেছে না। ঠিক আছে, আমরা ট্রেড নিলাম $240। এটা কি আমাদের যে ফার্স্ট $200 লস হয়েছিল এটার রিকভার। ঠিক আছে, এইটার রিকভার। আর লাস্ট যে $300 প্রফিট করেছে এটা ছিল $240 রিকভার ট্রেড। এটা লস হলে আবার আমাদেরকে $300 রিকভার করতে হবে। আচ্ছা, আপ ট্রেন্ড মার্কেট, এখান থেকে তো বায়ার পুশ দেওয়ার কথা, আমরা একটু দেখি লাস্ট মধ্যে কি হয়।
বায়ার পুশ দিবে আমার এন্ট্রির উপরে, এই যে কার্সারের উপরে যাওয়ার কথা, এন্ট্রির উপরে আশা করতেছি যাবে। বাকিটা না গেলে নেক্সট এটা আমাদের $300 সিলেক্ট করে নিতে হবে। $300 সিলেক্ট করে নিয়ে এখানে আমরা আপে ট্রেড করলাম। আচ্ছা, ওকে, আমরা আপে ট্রেড করে দিয়েছি এখান থেকে। এই $300 আবার $240 যে যখন এখন লস করলাম সেটা রিকভারি। এটা যদি আমাদের লস হয়ে যায় তাহলে আর ট্রেড করতে পারবো না, স্টপ লস হিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করতেছি এটা উইন যাবে। আমাকে কয়টা ট্রেড করতে হয়েছে, অলমোস্ট প্রথম $200 একটা প্রফিট, $200 লস, $240 লস, $300 প্রফিট, $240 লস, আবার $300 এখন চলতেছে, মানে 6টা ট্রেড অলমোস্ট আমরা করে ফেলেছি, 6টা ট্রেড রানিং। ঠিক আছে, এটা লস হলে আমরা স্টপ লস হিট করে যাব, আমরা ট্রেড করতে পারবো না। ওকে, এটা আমরা প্রফিট করে ফেলেছি, তাহলে যত $240 যে লসটা এটা রিকভার করেছি এখানে। তো এখন আমরা করব, আমাদের অলরেডি 6টা ট্রেড হয়ে গেছে আমাদের, তো এখন আমরা করব হচ্ছে $200 যে লসটা ছিল সেটা রিকভার। 240 সিলেক্ট করে নিয়েছি। আমরা এই ক্যান্ডেল একটু অ্যাভয়েড করি, আমরা মার্কেটে কনফার্মেশন নেই। যেটা দেখে আসি মার্কেট ঘুরে, এটা রিস্কি ট্রেড হয়ে যায় এখানে। এই মার্কেটটা দেখি আমরা, এটা কন্টিনিউশন যদি দেয় লেভেলের নিচে আসে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, আমরা এখানে গ্যাপ ডাউন করছে লেভেলটা, যেটা স্কিপ করছে $200 রিকভারি ট্রেড হবে, এটা আমি একটু দেখব। ডাউনের জন্য যাব আমি, কারণ এটা একটা সেলার্স ক্যান্ডেলই হবে, সেলার্স ক্যান্ডেলই হবে এখানে। এটার নিচে চাইছিলাম, এটাকে স্কিপ করছে, এটা সেলার্স ক্যান্ডেলই হবে। এটা হচ্ছে আমাদের $200 যেই লসটা আমরা ছিল, এইটার রিকভার ট্রেড। অলরেডি এটা 7 নম্বর ট্রেড আমাদের। ঠিক আছে, আমাদের টার্গেট 10% প্রফিট গেইন করা, $500 প্রফিট গেইন করা। স্টপ লস হচ্ছে 700 $450, $750 স্টপ লস হিট করে গেলে আমরা আর ট্রেড করব না। তো এটা একটু মার্জিনাল সেফটি দরকার ছিল, আর একটু উপর থেকে নিশ্চিত হতো। তারপরে দেখা যাক, আশা করতেছি এটা প্রফিট করে যাব আমরা। তো আলহামদুলিল্লাহ এটাও আমরা প্রফিট করে গেলাম। ঠিক আছে, তাহলে অলমোস্ট $200 যে ট্রেডটা আমরা লস করেছিলাম সেটা রিকভার করে ফেলেছি, তার মানে $200 দুইটা ট্রেড আমরা প্রফিট করে ফেলেছি। এখন আমাদের আর একটা ট্রেড প্রফিট করতে হবে অনলি $200। সো আমি এখানে $200 সিলেক্ট করে নেব। ওকে, $200 আর একটা ট্রেড যদি আমরা প্রফিট করতে পারি তাহলে আমরা অলমোস্ট আমাদের টার্গেট, কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছে যাব, যে 10% যে প্রফিট $500 প্লাস সেটা আমরা করে ফেলবো। আচ্ছা, এটাতে দেখি আমরা শিওর শটটা পাই কিনা। এটা যদি কন্টিনিউশন দেয়, অন্তত এই লেভেলকে ব্রেক করে উপরে যায়, তাহলে আমরা আপের জন্য কনফার্মেশন পাবো। আর যদি না যায় তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে। অলমোস্ট এটা 50%। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে আপে চলে যাব, এত দ্রুত চলে গেছে আপে। নো প্রবলেম, আমরা আমাদের হচ্ছে 8 নম্বর ট্রেড, আমরা অলরেডি 7টা ট্রেড করে ফেলেছি, এটা আমাদের 8 নম্বর ট্রেড। এটা আমাদের প্রফিট হয়ে গেলে আমরা আমাদের টার্গেটে হিট করে যাব $500 প্লাস। ঠিক আছে, আচ্ছা, এটা লস করলে আবার এটাকে রিকভার করতে হবে। যেটা লস করেছি সেই লসটা রিকভার করতে হবে, লস রিকভার করে তারপর আবার একটা প্রফিট করতে হবে। এখানে আনকমপ্লিট অ্যাঙ্গেল ফিন হয়েছে, বাইরে একটু পুশ দিলে আমার ট্রেডটা উইন হয়ে যাবে।
এটা যদি লস করি তাহলে এটা লস রিকভার দিতে হবে $240। ওকে, আবার লস করে গেলাম। $240 লস রিকভার ট্রেড আমি দিয়ে দিচ্ছি আপের জন্য। এটা ডেফিনেটলি আপে যাবে। এটা অলমোস্ট আমাদের শিওর শট। আচ্ছা, এটা বায়ার্সের ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি হাই। তো এখনো সেলার্স আসতেছে, বায়ার পুশ একবার দিছে, তো আরেকটা বার বায়ার পুশ দিয়ে এটা বায়ার্স ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি হাই আছে। তো এইটা লস হলে আবার আমরা আবার আগের জায়গায় চলে যাব, আমাদের আবার $300 রিকভারি করতে হবে। লাস্ট মুহূর্তে গ্যাপ আপ দিল না। আচ্ছা, আমরা এটা $300 নিয়ে নিলাম, এটা শিওর শট যাবে। কিন্তু আরেকটু নিচে থেকে নেওয়া উচিত ছিল, অনেক উপরে পড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা $200 লস করলাম, তারপর আবার $240 লস করলাম। এখন $240 যেটা লস করেছি সেটা রিকভারি আবার দিচ্ছি $300। এটা লস হয়ে গেলে আমাদের স্টপ লস হিট হয়ে যাবে, আমরা আমাদের টেক প্রফিটে টার্গেটকৃত প্রফিটে যাইতে পারবো না। তো মার্কেট 50 রাউন্ড নাম্বার থেকে সেলার্স এন্ট্রি নিছে, একদম লেভেলে চলে গেছে আমার ট্রেডটা। শুরু থেকেই ট্রেড সাথে সাথে নিয়েছিলাম, বাট অনেক উপরে পড়ে গেছে। গ্যাপ ডাউন করছে, আননেসেসারি গ্যাপ ডাউন, এটা বায়ার্স ক্যান্ডেল হবে, বাট অনেক উপরে পড়ে গেছে। আশা করতেছি প্রফিট যাবে। আগের ট্রেডটাই তো বায়ার্স ক্যান্ডেল হওয়ার কথা ছিল, আনফরচুনেটলি একটা সেলার্স হয়ে গেছে। তো এটা ডেফিনেটলি আমাদের উইন যাবে। এটা আমাদের এইটার রিকভার, তারপর আবার এটা রিকভার করতে হবে $240। ওকে, এটা আমরা প্রফিট করে গেছি। মার্জিনাল সেফটিতে আসলে আমরা হচ্ছে $200 যে টোটাল লস আছে সেটা রিকভারি ট্রেড নেব। এখান থেকে আমি অ্যাপের জন্য ট্রেড নিয়ে নিছি। এটা হচ্ছে $200 যে ট্রেডটা আমরা লস করেছি সেটার রিকভার। প্রত্যেকটা রিকভারি দিচ্ছি, মানে একটা ট্রেড লস হলে পরেরটা আরেকটা ট্রেড এমনভাবে নিচ্ছি যে যে ট্রেডটা লস হয়েছে এটা রিকভার হয়ে যেন কিছুটা প্রফিট থাকে আলটিমেটলি। অলমোস্ট অ্যাকুরেসি কিন্তু 50%। আমরা কিন্তু প্রায় 10টা-11টা ট্রেড করে ফেলেছি, অর্ধেকের মতো ট্রেডে কিন্তু আমাদের লস গেছে, তারপরও আমরা কিন্তু আলটিমেটলি প্রফিটের দিকেই আছি। এখন এইটা লস হলে আবার রিকভার করতে হবে, আশা করতেছি এটা প্রফিট যাবে। 3 2 1, ওকে প্রফিট। আচ্ছা, তো আমরা অলমোস্ট কিন্তু প্রায় $500 এখানে প্রফিট গেইন করে ফেলেছি। সরি, $400 হবে, 5130-31 ছিল। আচ্ছা, এখন আমরা $200 একটা ট্রেড যদি আমরা এখান থেকে প্রফিট করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে আমরা পৌঁছে যাব। তো একটু অ্যানালাইসিস করে নিই, একটু মার্কেটের সময় দিতে হবে এই ট্রেডটার জন্য। দেখি আচ্ছা, এখানে হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্নের রিটেস্ট দিয়ে কন্টিনিউশন দিলে আমরা ডিরেক্ট চলে যাব ডাউনের জন্য। এটাকে ব্রেক করলে আচ্ছা, রিটেস্টমেন্ট দিছে, এখানে ডিরেক্ট যাইতে পারবো না, কনফার্মেশন প্রয়োজন। এই লেভেলে রিটেস্ট হইছে। আমরা এখান থেকে রিজেকশন দেখতে পাচ্ছি এই লেভেলটা থেকে। লেভেলের নিচে থাকলে ডিরেক্ট আমরা ট্রাই করব
লেভেলটা ব্রেক করলে আবার একটু অপেক্ষা করতে হবে। লেভেলে লাস্ট মুহূর্তে এটা ব্রেকই করে দিল। আচ্ছা, এখান থেকে আমরা ট্রেড নেব। আপের জন্য নিয়ে নিলাম। আপের জন্য নিলাম, কেন নিলাম, রিজন কি, রিজনটা একটু এক্সপ্লেইন করি আমি। আপনারা যদি দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড মার্কেট, একটা আপ ট্রেন্ড মার্কেট, মার্কেটের টার্গেট কিন্তু উপরে। হ্যাঁ, মার্কেট এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে, একটা রিটেস্ট দিছে, রিটেস্টমেন্ট দেওয়ার পর একটা কন্টিনিউশন দেওয়ার কথা ছিল, তাহলে আমরা ডাউনে যেতাম। কন্টিনিউশন না দিয়ে একটা বায়ার্স ক্যান্ডেল করে ফেলেছে এখানে। তো এখানে আলটিমেটলি আপনারা দেখেন এখানে কিন্তু একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে। তো মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে, এটা মর্নিং স্টার একটা কি লেভেল, এই কি লেভেল থেকে আমি আপের জন্য ট্রেড নিছি, ব্যাস। তো এটা উইন হয়ে গেলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত টার্গেট ফিল আপ করে ফেলবো এবং আশা করছি আমরা উইন করে গেছি, ঠিক। তো আমরা কিন্তু দেখেন 5671, অলমোস্ট আমি যদি লিটার বোর্ডে দেখি অলমোস্ট $540 আমি প্রফিট করে ফেলেছি, ঠিক আছে। তো টার্গেট ছিল $500 প্লাস প্রফিট করা। তো দেখেন আমি কিন্তু আমার অ্যাকুরেসি হাইস্ট গেলে 60%। তো খারাপ অ্যাকুরেসি নিয়েও মানি ম্যানেজমেন্ট, শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট ফলো করে আমি আমার 10% প্রফিট গেইন করেছি। তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে আপনাদের প্রফিট গেইন করতে পারবেন এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে। জাস্ট ব্যালেন্সকে কম বেশি করে নেবেন, এটা কমবে তো এটাও কমবে। হ্যাঁ, আপনি যদি $10 প্রফিট করতে চান তাহলে এখানে $3 করে সিলেক্ট করবেন বা $4 করে করে নেবেন। $20 করে করতে চাইলে $8 করে করে নেবেন। হুম, $40 করতে চাইলে $16 করে করে নেবেন। তাহলে আপনারা ইজিলি প্রফিট গেইন করতে পারবেন এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি ট্রেড করেন, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, অনেক কিছু শিখতে পেরেছেন কীভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে একটা খারাপ অ্যাকুরেসি দিয়েও প্রফিট গেইন করা যায়। বা অলমোস্ট আপনার 100% অ্যাকুরেসি কারোই থাকে না, সবার অ্যাকুরেসি খারাপ থাকে। তো অ্যাকুরেসিটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে সাইকোলজি, ঠিক আছে। আপনাকে নর্মাল বিহেভ করতে হবে, লস হবেই, মার্কেটে লস হইতেই পারে, কিন্তু আপনাকে এক্সাইটেড হওয়া যাবে না, প্রফিটে অতিরিক্ত খুশি হওয়া যাবে না, লস হলে একদম ভেঙে পড়া যাবে না, তাহলে সাইকোলজি নষ্ট হবে, আপনার ব্যালেন্স হারাবেন। আপনাকে নর্মাল থাকতে হবে। হ্যাঁ, রেগুলার পরিবেশে আপনি যেমন থাকেন, ড্যামোতে ট্রেড করলে আপনি যেমন থাকেন এরকম বিহেভিয়ার আপনাকে থাকতে হবে এবং সাহস থাকতে হবে, কিছু রিস্ক না নিলে আপনাকে হবে না, ঠিক আছে। $500 প্রফিটের জন্য অলমোস্ট $700 কিন্তু রিস্ক নিতে হচ্ছে, কারণ আপনার এটা লস হইতেও পারে। যদি আপনি প্রফিট করতে চান তাহলে সেই পরিমাণ স্টপ লস কিন্তু আপনাকে রাখতে হবে। তো এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনিও চাইলে কিন্তু কি একটা রেগুলার প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। যেমন ইজিলি আমি অনেকগুলো ট্রেড লস করার পরেও $500 প্রফিট গেইন করেছি। তো চাইলে আপনারাও পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।